ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিভি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী তোমাদের কাছে নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ম্যাথমেটিক্সের অন্তর্গত সুদ কষা পোর্শনের খুব সহজ ট্রিকে শর্ট ট্রিকের ওপরে কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সমাধান এবং হোমওয়ার্ক। আমি প্রথমে তোমাদেরকে একটু ধারণাটা দিয়ে কোশ্চেনগুলো সমাধান করব এবং একটা করে কোশ্চেনের পরিপ্রেক্ষিতে একটা করে হোমওয়ার্ক দেবো, তোমরা সেগুলো কমেন্ট সেকশনে জানাবে। দেখো, সুদ কষা থেকে কিন্তু অতি অবশ্যই একটা থেকে দুটো কোশ্চেন পড়বেই। তোমরা যদি মনে করো যে সুদ কষা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন, একদমই না। দেখে নাও, আজকে ক্লাসটা করো, দেখে নাও যে কিভাবে খুব সহজেই সুদ কষার অঙ্কগুলো সমাধান করা যায়। দেখো, সুদ সাধারণত সুদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। সরল সুদ কি আর চক্রবৃদ্ধি সুদ কি, এটা একটা সহজ উদাহরণে আমরা বুঝে নেব। ধরো তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, এটা 10% সুদে 2 বছরে কত হবে, আর চক্রবৃদ্ধিতে 10% 2 বছরে কত হবে। এই দুটো যদি আমরা বার করে নিই তাহলে বুঝবো ব্যাপারটা কি। দেখো, সরল সুদ মানে বছর বছর বাড়ার কোনো গল্প নেই, একবারে একটানা 2 বছরে যেটা বাড়বে। তার আগে একটু সূত্রটা শিখে নিই। সরল সুদের ক্ষেত্রে মনে রাখবে যে সুদ সমান আসল গুণিত ইন্টারেস্ট, আসল গুণিত রেট অফ ইন্টারেস্ট গুণিত সময় বাই 100। এক্ষেত্রে সুদ যুক্ত আসল অর্থাৎ আই যুক্ত পি, এটা হয় পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এনটা এখানে সময়, একটু লিখে নিচ্ছি। পি হচ্ছে আসল, একটু দেখে নাও এটা জাস্ট সূত্র। আর সমান সুদের হার, আসলকে বলি আমরা কি প্রিন্সিপাল, আর এটাকে বলি রেট অফ ইন্টারেস্ট, আর টিটা হচ্ছে টাইম বা যাকে বাংলায় সময়, আর আই ফর ইন্টারেস্ট যাকে বলি সুদের পরিমাণ। তাহলে এটা গেল আমাদের সরল সুদের ফর্মুলা। একদম ইজি ফর্মুলা, প্রত্যেকে মুখস্থ রাখতে পারবে। যদিও আমরা এটা কতিপয় অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব, আর না হলে আমরা চেষ্টা করব শর্ট ট্রিক্সের মাধ্যমে করার। তো এখানে সুদ বেরোয়, আর এখানে যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে সুদ যুক্ত আসলের সূত্র। এখানে যদি বার্ষিক বলে তখন 100, যদি ষান্মাসিক বলে 200, এরকম কিন্তু বছরে 3 বার 4 বার ওই 200 300 400 কিন্তু বসতে থাকবে, এটা নির্ভর করে। কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব না, প্রায় করব না, আমরা শর্ট ট্রিকে করব চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। একটু দেখে নিই তাহলে। এখানে তাহলে সুদ কত পাচ্ছি দেখে নাও তো। এখানে সুদ পাচ্ছি 100 গুণিত 10 গুণিত 2/100, 100 100 কেটে গেল সমান 20 টাকা। তাহলে অতএব তাহলে কত হবে, 100 যুক্ত 20 সমান 120 টাকা। তাহলে সে 2 বছর পর কিন্তু কত টাকা পাবে ব্যাংক থেকে, 120 টাকা। এখানে চলে আসো, এখানে দেখো 100 1+10/100 টু দি পাওয়ার 2, তাহলে 100 গুণিত কাটলে এটা হবে দেখো 11/10 স্কোয়ার, তাহলে 100 গুণিত 121/100, তাহলে এখানে পাচ্ছে কিন্তু 121 টাকা। একটু ভালো করে উদাহরণের মাধ্যমে তোমরা বুঝে নাও। আমরা সরল সুদের ক্ষেত্রে পেলাম 20 টাকা সুদ, এখানে পাচ্ছি 21 টাকা। তাহলে এই যে 1 টাকা বেশি পাচ্ছি, তাহলে এরকম করে যদি টাকার পরিমাণ বাড়ে এখানেও টাকার পরিমাণ বাড়বে। এইখানেই পার্থক্যটা আসে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে। তুমি 100 টাকা রাখলে 2 বছর পরে 20 টাকা পেলে, কিন্তু এখানে 100 টাকার 1 বছর পরে সুদ হবে। সেটা সুদ আসলে যত হবে, ধরো 110 টাকা হলো, ওই 110 টাকাটা আবার সুদে খাটবে, হয়ে হবে 121 টাকা। এইভাবে ফর্মুলাগুলো আসে। তো তোমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখো, এটা না মনে রাখলেও হবে, আমরা এই শর্ট ট্রিকে করব। চলে আসি আমরা প্রবলেম। প্রথম প্রবলেম, দেখো প্রথম প্রবলেমটা কি বলছে। প্রথম প্রবলেমটা বলছে দেখো, কত বছরে, বলছে কত বছরে কোনো আসল সুদে, কোনো আসল 10% সুদের হারে দ্বিগুণ হবে। দেখো এর সলিউশনটা কি,
কত বছরে কোনো আসল 10% সুদের হারে দ্বিগুণ হবে? এটা দেখো, তোমরা প্রথমেই ধরি আসল সমান পি। দেখো এটা একটা গতানুগতিক পদ্ধতি, এর একটা শর্ট কি আমি শেখাবো। গতানুগতিকটাকে দেখে নাও। আসল পি, তাহলে সুদ আসল কত হচ্ছে বলতো? সুদ আসল কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে 2p। তাহলে সুদ সমান 2p মাইনাস পি, তাই তো? সুদে আসলে যে টাকাটা পাবে সেখান থেকে আসলটা বাদ দিলেই সুদ। তাহলে সুদ কত বেরালো? পি। এবারে তোমরা ফর্মুলাতে বসিয়ে দাও। ফর্মুলা কি ছিল? আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে টি বার করতে দিচ্ছে, আয়ের মানও পি, এর মান তো পি, আর এর মান দেখো দেওয়া আছে 10/100। তাহলে পি পি কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, অতএব টি সমান 10 বছর। একদম সহজ, এটা বেশিক্ষণ লাগলো না। তবুও আমি বলবো ভুলে যাও, এই নিয়মও লাগানোর দরকার নেই। এর একটা একদম সঠিক শিখিয়ে দেবো, দেখে নাও। তোমরা শুধু লাগাবে, এরকম অঙ্ক বললে টি সমান x-1 বাই আর গুণিত 100, যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে যদি দ্বিগুণ বলে 2 হবে, তিন গুণ বললে 3 হবে। তাহলে এখানে এক্স এর মানটা কত? 2। তাহলে দেখো 2 বিযুক্ত 1, আর এর মান কত? 10 গুণিত 100, কাটাকাটি করো, তাহলে এটা 1 বেরোচ্ছে, 1 গুণিত 10 সমান 10 বছর। দেখো, তাহলে তোমাকে সময়ের ফর্মুলাটা মনে রাখতে হবে এইভাবে। তাহলে এরকম যদি দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ, 8 গুণ যা পারে দিক, আমি এক্স এর জায়গায় শুধু 2 গুণ দিলে 2, 3 গুণ দিলে 3, 4 গুণ দিলে 4 বসাবো, বসে উত্তর পেয়ে যাবো এক চান্সে। তাহলে শর্ট ট্রিকটা আসবে তো? শর্ট ট্রিকটা হবে তো? একদম সহজ। তাহলে এর পরের হোমওয়ার্কটা তোমরা করে নাও। একই নিয়মে এই হোমওয়ার্কটা করে নাও তোমরা, কেমন? এবারে চলে আসি আমরা পরে। দেখো, পরের প্রবলেমটা তাহলে কি বলেছে? পরের প্রবলেমটা বলেছে কোনো আসল কোনো একটি নির্দিষ্ট সরল সুদের হারে 6 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 9 গুণ হবে? কি বললাম? 6 বছরে হয় 3 গুণ, কত বছরে হবে 9 গুণ? এই অঙ্কগুলো শর্ট ট্রিকে করবো আমরা। তাহলে আসলটা বলছি 6 বছরে হয় 3 গুণ, আর তাহলে 9 বছরে কত হবে? কেমন? 9 গুণ হবে কত বছরে? দেখো তো, আসলটা যদি আসল সমান পি ধরে নাও, আসলটা কি ধরে নেবে? পি। তাহলে বলছি 3 গুণ হচ্ছে আমাদের 6 বছরে, 6 বছরে 3 গুণ, 3 গুণ হলে কত হয়ে যাবে? পি। তাহলে সুদটা কত বেরোচ্ছে? সুদ সমান 3p মাইনাস পি সমান 2p। একদম সহজ। দেখো, এটা মনে রাখা খুব সহজ। আসল ধরেছি পি, 6 বছরে হয়েছে 3p, সুদ বেরাচ্ছে 2p। হলো? এবারে বলেছে কত বছরে 9 গুণ হবে? তাহলে এটাকে আমরা 9 গুণ হলে হবে 90। এটা বলেছে কত? তাহলে সুদ সমান এখানে কত হবে বলতো? 90 মাইনাস পি সমান 8p। তাহলে 9p মাইনাস পি সমান হলো 8p। এবারে বলতো 2p থেকে 8p আমরা কত গুণ করে পাবো? 4। দেখো, একদম সঠিক। 2p থেকে 8p যদি আমরা 4 গুণ করে পাই, এটাও তাহলে কত গুণ করব? 4। তাহলে উত্তরটা কত হয়ে যাবে? 24 বছরে। একদম সঠিক। এই ট্রিক একদম ভুললে চলবে না, দেখে নাও। 6 বছরে হয়েছে 3 গুণ, তাই 6 বছরে 3p। সুদটা তখন বার করে নিলাম, 3p বিযুক্ত p সমান 2p। এবারে কত বছরে ওখানটায় ফাঁকা রেখেছিলাম, হয়েছে কত? 9p। এক্ষেত্রে সুদ কিন্তু 90 মাইনাস p সমান 8p। 2p থেকে 8p আমরা পাচ্ছি কি করে? 4 গুণ করে। কি করে পাচ্ছি? এটা বাই এটা। যদি এমন কিছু দিল যে 4 গুণ নেই, হচ্ছে না, কোনো ভগ্নাংশ বেরোচ্ছে, বেরোক, সে ভগ্নাংশটা পাবো কি করে? এটা ভাজিত এটা করে, এটা ভাজিত এটা, যেটা বেরাবে সেটাই এর সাথে গুণ করে দেব। বোঝা গেল? একদম সহজ নিয়ম। তাহলে এর উত্তরটা কত বেরোলো আমাদের? 24 বছর। 24 বছর হচ্ছে অপশন সি। কোন উত্তরটা সঠিক হলো? অপশন সি সঠিক। কেমন?
এরপরে হোমওয়ার্কটা করে নাও। এই হোমওয়ার্কটা তোমরা তাহলে নিজেরা করে কমেন্ট বক্সে জানাবে উত্তরটা। এবারে চলে আসি আমরা পরবর্তী টাইপ। পরবর্তী টাইপ দেখো তো একটা কোশ্চেনটা কি বলছে, যে কিছু টাকা নির্দিষ্ট সরল সুদে 2 বছরের জন্য ধার দেন এক ব্যক্তি। যদি বার্ষিক সুদের হার 6% বেশি হতো, তাহলে সুদের পরিমাণ 84 টাকা বেশি হতো। আসল কত? মানে বার্ষিক সুদের হারটা 6% বাড়লে টাকা বাড়ছে কত? 84 টাকা। এটা মাথায় রাখো। এটা মাথায় রাখলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো তো, তাহলে 1 বছরে বাড়ছে, 1 বছরে কত বাড়ছে? 6 টাকা। বলো তো 2 বছরে কত বাড়বে? 12 টাকা। সে কত বছরের জন্য ধার দিয়েছিল? 2 বছরের জন্য। তাহলে 2 বছরে হচ্ছে আমাদের 12 টাকা আমরা পাচ্ছি। এবারে খুব সিম্পল একটা নিয়ম করব। দেখো তো, তাহলে এই 12 টাকাটা 2 বছরে বাড়ার কথা কেমন, যদি আমরা 6%টা ধরে নিই, তাহলে সে 12 টাকার জায়গায় কত বেড়েছে এখন? 84 টাকা। তাহলে অনুপাতটা একবার ভেবে নাও, 12 টাকাটা বেড়েছে 84 টাকা, কত গুণ করে পাচ্ছি? 7। তাহলে যদি আমরা 100 ধরেছিলাম, 100 টাকায় কত বেড়েছিল? 6 টাকা। তাহলে 100 টাকাটা এখন 7 গুণ করলে কত হয়ে যাবে? 700 টাকা। দেখো হিসাবটা বুঝে নাও। যদি আমরা ধরতাম যে 6% বাড়ছে মানে 100 টাকায় 6 টাকা বাড়ছে, 1 বছরে 100 টাকায় বাড়ছে 6 টাকা, 2 বছরে 100 টাকায় বাড়ে 12 টাকা। এবারে বলছি 12 টাকাটা কার সমতুল্য? 84 সমতুল্য। তাহলে 12 থেকে 84 আমরা পাচ্ছি কি? 7 গুণ করে। এবারে একই রকম 100 টাকাটা হচ্ছে 7 গুণ করলে পাচ্ছি 700 টাকা। তাহলে আমাদের কোন উত্তরটা সঠিক হচ্ছে? আমাদের অপশন ডি হচ্ছে 700 টাকা। অপশন ডি সঠিক। বোঝা গেল? এই টাইপ গুলো থেকেই সরল সুদের আসতে পারে, কারণ সরল সুদে খুব একটা কঠিন দেয় না, সেরকম অঙ্ক আসে না, আসলে এই টাইপের মধ্যে আসতে পারে। তোমরা তাহলে এর একটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক নাম্বার 3টা তোমরা করবে, করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে কেমন। এবারে চলে আসি আমরা চক্রবৃদ্ধি সুদে। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যে ফর্মুলা আমি দেখিয়েছি, যে সুদাসল কত, না সুদাসল হচ্ছে P × 1 + R/100 এটা বার্ষিকের ক্ষেত্রে। সুদাসল যে এটা, এই ফর্মুলা লাগিয়ে অঙ্ক করতে কিন্তু অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ অঙ্ক। তাই আমরা এগুলো সবসময় চেষ্টা করব যে শর্ট ট্রিকে কিভাবে করা যায় কেমন। দেখো প্রথম প্রবলেম একটা সহজ দেখে করা যাক। দেখো প্রবলেমটা কি বলেছে, যে বার্ষিক বার্ষিক 5% হারে 1600 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। বললাম বার্ষিক 5% হারে 1600 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা এত কিছু ভাববো না, আমরা কিন্তু খুব শর্ট ট্রিকে অঙ্কগুলো করব। তাহলে বার্ষিক 5% হারে 1600 টাকার 2 বছরের সুদ, তাহলে পার্সেন্টেজটা কত বলেছে? 5%। 5%কে ভাঙো তো, 5 × 1/100। কাটাকাটি করলে হয় 5×20=100, অর্থাৎ 1/20। দেখো 20 টাকা আসল হলে সুদ পাচ্ছি কত? 1 টাকা। তাহলে 20 টাকায় আমরা পাচ্ছি কত? 21 টাকা। 20 টাকা দিয়ে আমরা পাচ্ছি কত? 21 টাকা। কত বছর বলেছি? 2 বছর, তাই আমরা এইভাবে স্কোয়ার করে দেবো। তাহলে 400 টাকায় পাচ্ছি 441। দেখো একদম সহজ নিয়ম। 2 বছর বললে স্কোয়ার হবে, 3 বছর বললে কিউব হবে। এইভাবে আমরা 400 টাকায় পাচ্ছি 441। কত টাকার বলেছে? 1600 টাকা। 1600 টাকা কত হবে? 400 টাকার তাহলে 441 পাচ্ছি। সুদটা কত বলতো? সুদ সমান হচ্ছে 41 টাকা। এখানে দেখো 1600, আমি 400 থেকে 1600 পাচ্ছি 4 গুণ করে। তাহলে 41 থেকে আমরা 4 গুণ করব, 4 × 1 = 4, 4 × 4 = 16। তাহলে সুদ কত পাচ্ছি আমরা? সুদ পাচ্ছি হচ্ছে 164 টাকা। তাহলে 164 টাকা, অপশন এ, এর অপশনটা আমাদের ঠিক হয়ে গেল। খুবই সহজ নিয়ম, যেই পার্সেন্টেজটা বলবে ওই পার্সেন্টেজটা কত বেরোচ্ছে বার করে নেবে। 20 টাকায় পাচ্ছি আমরা 1 টাকা, তাহলে 20 1 যোগ করলে 21 হচ্ছে। তাহলে 20 থেকে হলো 21, যেহেতু 2 বছর বলেছে তাই উপরে 2 লিখলাম। যেটা বেরোলো 1600টা কি করে পেলাম? 4 গুণ করে। এইভাবে অঙ্ক কিন্তু হয়ে যাবে। এটা গেল একটা টাইপ। এবারে নেক্সট, তাহলে এর হোমওয়ার্কটা করে কমেন্টে অতি অবশ্যই উত্তরটা জানাবে। দেখো এর পরের কোশ্চেন,
পরের কোশ্চেনটা কি বলেছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 210 টাকা হবে। কি বলেছে, কত টাকা বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 210 টাকা হবে। একটু দেখে নাও আমাদের একই নিয়মে আমরা পেয়ে যাচ্ছি, দেখো তো, তাহলে বার্ষিক বলেছে 10%, তাহলে 10%টাকে আমরা 10 × 1/100, তাহলে সমান হচ্ছে 1/10। এটা একটু বুঝে নাও। তাহলে আমরা কি পাচ্ছি যে 10 টাকা যদি হয় আসল, সুদ আসলে পাবো তাহলে 11 টাকা আগের নিয়মে। তাহলে 10 টাকা হলে পাচ্ছি 11 টাকা। এখানে বলেছে কি কত টাকা, তাহলে আসলটা চেয়েছে। তাহলে এবার আমরা এখানে বলেছি 2 বছরে, তাহলে অতি অবশ্যই এখানে কি হয়ে যাবে 2 বছরে এটা, তাহলে 100 টাকার কত হচ্ছে 121, তাহলে 100 টাকার 121, এখানে আসলটা চেয়েছি, এটা চেয়েছি কেমন। এখানে সুদ কত 21, সুদটা কত হয়েছে 210। বলতো 21 থেকে 210 কত গুণ করলে পাচ্ছি, 21 থেকে 210 আমরা 10 গুণ করলে পাচ্ছি। তাহলে একই রকম এখানে আমরা 10 গুণ করলেই পেয়ে যাব কত 1000। তাহলে উত্তরটা কত হলো 1000 টাকা। তাহলে আমাদের কত পেলাম উত্তর 1000 টাকা, অপশন সি। তাহলে আমরা অপশন সিটা পেয়ে গেলাম 1000 টাকা। দেখো একদম সোজা, যদি এদিকে দেওয়া থাকে ওদিকটা বার করতে দেয় আমরা দেখে নেব, ওদিকটা দেওয়া আছে এদিকটা বার করতে দিয়েছে, তাহলে এদিকটা করে নেব। তাহলে এই পদ্ধতির আরেকটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই হোমওয়ার্কটা অতি অবশ্যই করে কমেন্টে উত্তরটা জানাবে। এবারে চলে আসি আর একটা দারুণ নিয়ম। দেখো বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে হবে 8 গুণ। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসবেই আসবে। বলছে কোনো আসল 8 বছরে হচ্ছে দ্বিগুণ, তাহলে কত বছরে হবে 8 গুণ। তো দেখে নাও তো, এই অঙ্ক করতে গেলে আগে তোমরা আসলটাকে সবসময় কি ধরে নেবে 100 টাকা। দেখো তো 100 টাকা ছিল, 8 বছর পরে কত হয়ে যাবে এটা 200 টাকা। একদম সিম্পল, বলছে 8 বছরে হয় দ্বিগুণ, তাহলে 8 বছরে হয়ে গেল 200 টাকা। বলো তো পরবর্তী আরেকটা 8 বছর গেলে কত হবে 400 টাকা। একদম সোজা। তাহলে 1 বছরে একটা 8 বছরে দ্বিগুণ হলো, তার দ্বিগুণ হলো, এবারে আরেকটা 8 বছর দিয়ে দাও, তাহলে কত হচ্ছে এর দ্বিগুণ কত 800 টাকা। একদম সহজ হিসাব। দেখো 100 টাকা ছিল, 8 বছরে হয়েছে দ্বিগুণ 200, এবারে 200 টাকাটা নিশ্চয়ই একই হারে 8 বছরে কত হবে 400 টাকা, তার দ্বিগুণ। আবার ওই 400 টাকাটা 8 বছরে কত হবে তার দ্বিগুণ 800 টাকা। তাহলে দেখো তো ছিল 100 হয়ে গেল কত 800, তাহলে 100 থেকে আমরা 800 পেয়ে গেছি কত বছরে 8 8 16 24 বছরে। দেখো তো 100 টাকাটা 800 টাকা হলে কত গুণ হয় 8 গুণ। তাহলে আমাদের কোশ্চেনের উত্তর কিন্তু পেয়ে গেছি, 8 গুণ হয় 24 বছরে। এর থেকে কিন্তু সহজ নিয়ম হয় না। অঙ্ক ভাবার কোনো দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই, সিম্পল এই নিয়ম লাগাবে শর্ট ট্রিক, দেখবে তোমরা করতে পারছো নিজে থেকেই। তাহলে উত্তরটা কত হলো 24 বছর, 24 বছর অপশন এ। তাহলে দেখো অপশন এ তে 24 বছর মিলে গেল। তাহলে এই টাইপের আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা নিজেরা করে নেবে এই হোমওয়ার্কটা, করে উত্তরটা অতি অবশ্যই জানাবে। এরপরে আসি আমরা আসল একটা শর্ট ট্রিকের অঙ্ক। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা মুখস্থের অঙ্ক। যদি ফর্মুলাটা মনে রাখতে পেরেছো তুমি কিন্তু সরল সুদ চক্রবৃদ্ধির যে মিক্সড অঙ্ক হয় সে অঙ্ক করতে পেরে যাবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা আগে আমরা জেনে নিই। দেখো বলছি 1200 টাকার 5% হারে 2 বছরের
চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? বলছে 1200 টাকার 5% হারে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তাহলে এখানে P সমান 1200 টাকা, আর সমান কত? 5%। আর সমান 5%, আরটাকে পার্সেন্টেজটা আমরা এখানে ভেঙে নেব। 5 গুণিত 1/100 মানে 20। আর সমান হচ্ছে 1/20। দেখো, এই অঙ্ক যদি থাকে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে, আমাদের এই দুটো ডাটা সঙ্গে চাই হচ্ছে কত বছর, ওটা জানলেই পেরে যাব। এটা সাধারণত 2 বছরের পরে। দেখো, সূত্রটা হচ্ছে একদম মুখস্থ রেখে নেবে, এটা কিন্তু ভুললে চলবে না। যে পার্থক্য বলা মানে পি আর স্কোয়ার। কত? পি আর স্কোয়ার টাকা। মনে থাকবে? পি আর স্কোয়ার টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য পি আর স্কোয়ার। 2 বছরের জন্য এই দুইটা পি আর আর। দেখো, বসিয়ে দাও। তাহলে 1200 হলো গুণিত আর মানে কত? 1/20 তার হোল স্কোয়ার। তাহলে 1200 গুণিত 1/400 কেটে গেল। তাহলে উত্তর কত বেরালো? 3 টাকা। ভেরি ইজি নিয়ম, এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। এই সূত্রটা মনে রাখতে হবে যে পার্থক্য সমান কিন্তু পি আর স্কোয়ার যদি 2 বছর বলে। এই সূত্রটা শুধুমাত্র 2 বছরের জন্য প্রযোজ্য। 3 বছরের জন্য আলাদা সূত্র আছে, যদিও 3 বছর পরে না, তবুও 3 বছরের সূত্রটা আমি একটু লিখে দেবো। দেখো, তাহলে এখানে অন্য কিছু যদি দেওয়া থাকে, ধরো দেওয়া আছে পার্থক্যটা দেওয়া আছে, পি বার করতে দিয়েছে, তাহলে তোমরা পারবে। আচ্ছা, এর একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা করে উত্তরটা তোমরা জানাবে। এর হোমওয়ার্কটা করে উত্তরটা তোমরা জানাবে। দেখো, তাহলে একটা হচ্ছে একই রকমের দিচ্ছি। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছি কত টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 12 টাকা। তাহলে এখানে পিটা চেয়েছে, আর সমান বলেছে 10%, আর পার্থক্য সমান 12। তাহলে দেখো তো পার্থক্যকে আমরা কি বলবো? পি আর স্কোয়ার সমান 12। তাহলে বা পি মানে কত চেয়েছে, এটাকে একটু আমরা 10 গুণিত 10/100, 10 গুণিত 1/100 করলে কত হচ্ছে? 1/10। পি গুণিত 1/10 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 12, বা পি গুণিত 1/100 সমান 12। অতএব পি সমান 1200 টাকা। তাহলে এখানে উত্তরটা কত বেরিয়ে গেল? 1200। যেই অপশনে 1200 আছে সেই অপশনটাই হয়ে যাবে। 1200 আছে বলে অপশন এ। অপশন এ 1200 টাকা। ভেরি ইজি, কিন্তু নিয়মটা দেখো ওই নিয়মেই আমরা লাগালাম। এই নিয়মে তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক করলে মনে রাখবে যে 2 বছরের পার্থক্য সর্বদা পি আর স্কোয়ার হয়। এটা মনে রাখো, মাথায় ঢুকে নাও, পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার 2 বছরের জন্য। কেমন? এই টাইপের তাহলে অঙ্ক আসতে পারে। এই হোমওয়ার্কটা তাহলে তোমরা করে রেখে দাও। এবার এটা বলছিলাম যে স্যার 3 বছরের জন্য কি তাহলে কোনো সূত্র নেই? দেখো, 3 বছরের জন্য তাহলে আরেকটু মুখস্থ করতে হবে। 3 বছরের সূত্রটা কি? 3 বছরের হচ্ছে পার্থক্যের সূত্র, আমরা কিন্তু ওটা লিখবো পি আর স্কোয়ার যেরকম হয় সেরকম আমরা কি লিখবো? পি আর কিউব। ওটা লিখবো, পি আর স্কোয়ার যা হয় সেটা হবে পি আর কিউব। এটা তো জানি যে ওখানে স্কোয়ার ছিল, এখানে আর কিউব। কিন্তু এর সাথে আরেকটা যোগ হবে 3p আর স্কোয়ার। কি যোগ হবে? 3p আর স্কোয়ার। তাহলে আবার বলছি 3 বছরের পার্থক্য পি আর কিউব প্লাস 3p আর স্কোয়ার। এবারে যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা অনুযায়ী তোমরা বসাবে, অঙ্ক হয়ে যাবে। তোমাদের করার জন্য আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে এই সূত্রটা লাগিয়ে এই অঙ্কটা করে নেবে। কেমন? করে উত্তরটা অতি অবশ্যই জানাবে। এই শর্ট ট্রিক্স তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা শেয়ার করো, ভিডিওটা লাইক দাও এবং তোমরা সাবস্ক্রাইব করো। আরো যাতে এই ক্লাসিক হয়ে গেলে আরো কম্পিটিটিভ এক্সাম আসবে, তার জন্য আরো আমি কিছু প্রবলেম আর শর্ট ট্রিক আরো অন্যান্য চ্যাপ্টারে নিয়ে আসবো। তোমরা তাড়াতাড়ি লাইক, কমেন্ট,
কমেন্ট করো, উত্তরগুলো জানাও এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।